মুসলমানেরা হিজরত করে সেখানে গেলেন। মদিনায় আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল একটা বড় নেতা ছিল। সবাই তাকে খুব মান্য করত, তার কথা শুনত, তার পরামর্শ নিত। পয়সা কড়িও ছিল তার ধারে ভরে, মাশাআল্লাহ। কিন্তু যখন নবী করিম রউফুর রহিম, সৃষ্টিকুলের সেরা, নবীদের সর্দার, কুল কায়নাতের যিনি উদ্দেশ্য, তিনি যখন আল্লাহর নির্দেশে মদিনায়ে মুনাওয়ারায় আসলেন, তো মদিনার আকাশ বাতাস আমার নবীজিকে সম্মানের সাথে গ্রহণ করলো। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। মদিনা ইয়াসরাব থেকে অসুস্থ একটা নগরী ছিল। এখানের বাতাস মানুষের মধ্যে অসুস্থতা সৃষ্টি করত। সেই জায়গায় আমার নবীজি যখন আসলেন, মদিনার বাতাস পরিবর্তিত হয়ে গেল। মদিনা ইয়াসরাব রইল না, মদিনা তৈয়বা হয়ে গেল। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং মদিনার আনসার যারা, অর্থাৎ সাহায্যকারী যারা, আমার নবীজি এবং নবীজির সাথীদেরকে সসম্মানে বরণ করে নিয়েছিলেন, ইনাদেরকে আনসার বলা হয়। ইনারা আমার নবীজি এবং তাঁর সাহাবীদেরকে এমন ভাবে বরণ করলেন, এগুলি ইতিহাস আপনারা কিছুটা জানেন না, এমন মুসলমান আমার মনে হয় নাই। নিজের স্ত্রী পর্যন্ত বাক করে দিয়েছিল। মদিনার মুসলমানেরা মক্কা থেকে হিজরত করে যারা আসছিলেন, এদেরকে ধন দৌলত, ঘর বাড়ি, এমনকি স্ত্রী পর্যন্ত ভাগ করে ভ্রাতৃত্ব দেখাইছে। দুনিয়ার মধ্যে এরকম ভ্রাতৃত্ব আর কোথাও নাই, হবেও না। তো সবাই আমার নবীজি কি বলেন সেটা শুনে, সবাই বিশেষ করে ওহদের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে ওবাই যখন তার দাম কমে গেল, সে ওহদ যুদ্ধের মধ্যে গিয়ে তার স্বরূপ প্রকাশ করে ফেলল। 1/3 মুসলমানদের মধ্য থেকে সৈন্য নিয়ে সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করল। এর আগে এই আব্দুল্লাহ ইবনে সুলুল আমার নবীজি যখন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে উঠে দাঁড়ানোর উদ্যোগ নিতেন, তখন এই আব্দুল্লাহ ইবনে ওবাই সে দাঁড়িয়ে পড়তো, দাঁড়িয়ে বলতো, এই লোকেরা শুনো, ইনি আল্লাহর রাসূল, তোমরা ইনার কথা ভালো করে শুনো। বলে সে বসে যেত। তার মানে নিজের গুরুত্বটা দেখানোর জন্য সে এই কাজটা করত। ওহদের ময়দানে যখন তার স্বরূপ প্রকাশিত হয়ে গেল, সে তার স্বজনদেরকে বলতে লাগলো, এই কমিনা মুসলমান যেগুলি মক্কা থেকে হিজরত করে আসছে, এগুলিকে, এই কমিনা, এদেরকে তোমরা দাম দেওয়ার কারণে আজকে কি হয়েছে, বাড় বেড়ে গেছে। স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে এসে স্থানীয় যারা, এদের প্রভাব ক্ষুণ্ণ করলে স্থানীয়রা একটু রেগে যায়। শহরে যারা লোকাল শহরে মানুষ আছে,
অন্য জায়গা থেকে যখন কেউ এসে সেখানে জায়গা নেয় এদেরকে বঙ্গা বলে। তো ঠিক তদ্রুপ এই মক্কার আব্দুল্লাহ ইবনে উবাই সে বলতে লাগলো, তোমরা এই বঙ্গাদেরকে, এই কমবক্তদেরকে তোমরা দাম দিছ, তোমরা সাহায্য করছো, তোমরা সহযোগিতা করছো, এই জন্য এরা এদের বাড় বেড়েছে, এরা আমাদেরকে চোখে দেখে না। এর কারণ হইল তার সম্মান, তাকে কেউ এখন ডাকতেছে না। তার রাগ, তার ভিতরে ভিতরে পুষে রাখা খুব, এটা প্রকাশিত করে ফেলল। এবং সে বলতে লাগলো, চলো আমরা মদিনায় যাই, মদিনায় গিয়ে যখন যাব এই সমস্ত হীন কমবক্ত এগুলিকে খানা পিনা বন্ধ করে দিব, সাহায্য সহযোগিতা বন্ধ করে দিব এবং মদিনা থেকে তাড়াই দিব। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মান যদি আল্লাহ দেয়, কেউ সম্মান হানি করতে পারে? সম্মানের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলতেছেন, ইজ্জত তোমার না, তুমি যেটাকে ইজ্জত মনে করতেছো। আপনারা দেখেন এখন গোটা দুনিয়া চালাচ্ছে কারা? ইহুদিরা। যতগুলি বড় বড় কোম্পানি আছে এগুলি সব এই ইহুদিদের হাতে। এই যে আগুন লাগছে, দাবানল জ্বলতেছে ক্যালিফোর্নিয়ায়, সব পয়সাওয়ালারা, এগুলি সব ইহুদি। এমন ভাবে জ্বলতেছে দাবানল, সমুদ্র থেকে পানি দেওয়ার কোনো উপায় নেই। কেন? সমুদ্রের পানি লবণ, যদি এই লবণাক্ত পানি দিয়ে আগুন নিভাতে যায় তাহলে এই জমি এক চিরতরে শেষ হয়ে যাবে, এখানে আর কোনো কিছু উৎপাদন করা যাবে না। বুঝতে পারছেন? সমুদ্র আছে কিন্তু পানি ব্যবহার করতে পারতেছে না। এমন ভাবে বায়ু প্রবাহ, ঘন্টায় 70-80 কিলোমিটার বেগে, তার চাইতে বেশি, হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে কোনো কাজ করতে পারতেছে না। অবিরাম চলতেছে আজকে কয়দিন। তো আল্লাহ বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে উবাই, তুই ভাবতেছ সম্মান তোর হাতে, তুই কি দিবি? আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আরে সম্মান আমি দিছি কাকে? আমি আল্লাহর জন্য যে সম্মান, এটা আমার রসুলের জন্য সম্মান, এটা আমি ঘোষণা করতেছি। আর এই সম্মান আমি দিচ্ছি আমার মুমিন বান্দাদের জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকেরা জানে না। আল্লাহ বলতেছেন, মুনাফিকেরা এগুলি জানে না, বুঝে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এই উহুদ যুদ্ধের পরে আবার আগের মতো মদিনা শরীফে যখন আসলো, আমার রসুল মিম্বরে দাঁড়ালেন জুমার জন্য। সে আগের মতো নিজের গুরুত্ব বোঝানোর জন্য দাঁড়াইছে। সাহাবীদের কয়েকজন যাইয়া রে কাপ করে দিচ্ছে, বয় তোকে আমরা চিনি ফেলছি, তোর এখানে আর দরকার নাই, তোর এখানে আর দরকার নাই আমাদের। যেটা তোর পজিশন ছিল সেটা আমরা বুঝে গেছি, তো সুরত সিরত প্রকাশিত হয়ে গেছে, এখন আর তোর কোনো বেল নেই, তোকে দিয়ে এখন কোনো কাজ করানো যাবে না।
কাফিরেরা। আপনারা দেখবেন এই গোটা দুনিয়াকে চালতেছে ওরাই। এরা ভাবতেছে টাকা যার আছে, আমরাও অনেক সময় এটা, আমরা মুসলমানেরাও দ্বন্দ্বে পড়ে যাই। আল্লাহ আমাদেরকে কি দিছে আমরা নিজেরা বুঝি না, এইটা রিয়েলাইজ করার দরকার আছে, আছে কি নাই। আল্লাহ বলতেছে আমি ইজ্জত দিছি, তো ইজ্জত কই দিলেন আপনি বলেন? ইজ্জত যদি দেন, মুসলমান কেন ইহুদির দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়? মুমিন কেন ইহুদির দুয়ারে ভিক্ষুক হয়? মুসলমানের ইজ্জত কোথায়? বুঝার দরকার আছে কি নাই? আল্লাহর কথা কি ভুল? তাহলে আল্লাহর কথা যদি এটা হয় যে আল্লাহ বলতেছেন মুমিনের জন্য আমি ইজ্জত দিছি, তো ইজ্জত কই? আমরাও ভাবতেছি, আমরা যখন সন্তানকে একটু ব্রেনি, একটু মেধাবী পাই, তো আমরা ছেলেটাকে ডাক্তারি বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, সচিব বানাইতে হবে, সরকারি অফিসার ক্যাডার বানাইতে হবে। আমরা সবাই চিন্তা করি বড় বড় অফিসার বানাবো, আমাদের খেয়ালাত। কেন? আমরা ভাবি যে দুনিয়ার মধ্যে যে যত সফল তার ইজ্জত তত বেশি। সবাই আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি, দৌড়াচ্ছি। অথচ আল্লাহ পাক বলতেছেন এই একটা কথা মুসলমানকে বুঝানোর জন্য। আগের যতগুলি কিতাব আছে আমি সবগুলিতে বলে আসছি একটা কথা, একটা মেসেজ, একটা নীতির কথা আমি সব জায়গাতে বলছি। মুসলমান তোমরা এটা মনে রাখো না কেন? কি কথা বলছেন? বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা, তোমাদেরকে প্রভাবিত করে দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার সবকিছু তোমাদেরকে মোহিত করে। দুনিয়াকে পাওয়ার জন্য আমরা সবাই দৌড়াই, কিন্তু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত সেটা হচ্ছে এটাই শ্রেয় এবং সেটা স্থায়ী, এটা শেষ নাই। এটা আল্লাহ বলতেছেন খায়রুন ওয়া আবকা। এটা ইন্না হাযা লাফি সুহুফিল উলা, আগের যতগুলি সহিফা, এমনকি সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ মূসা আলাইহিস সালাম সহ নবীগণের যতগুলি কিতাব এবং সহিফা গেছে সবগুলিতে আমি এই কথাটা বলছি কি ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমাদের বোধোদয়ে তাহলে আমরা যে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি এটা কেন? আমরা দুনিয়ার সফলতা এটাকে সফলতা মনে করি কেন? এটা তো কাফের মনে করবে। হবিগঞ্জে যান, হযরত নাসির উদ্দিন সিপাহ সালার, এটা হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি, প্রধান মুরিদ। সিলেটে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করছেন, যে দরবেশেরা আসছিলেন তাদের মধ্যে অন্যতম
সেনাপতি ছিলেন হযরতে নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি। ইজ্জত কাকে বলে? উনি যখন ইন্তেকাল করতেছেন তো উনি হুজুরদেরকে এবং পরিবারকে বলে যাচ্ছেন, আমাকে যখন দাফন করবা তো তোমাদের দেশে যেরকম উত্তর দক্ষিণে করে দাফন করো, আমাকে সেরকম করবা না। বলে কেন? বলে উত্তর দক্ষিণ করলে আমার মাথা, আমার মাথাটা আমার পীর মুর্শিদের দিকে হবে, কিন্তু চোখ আমার উল্টা দিকে হবে। আমার চেহারা আমার পীর মুর্শিদকে দেখবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে দেখার কোনো দরকার আছে? কিন্তু উনারা আল্লাহর ওলি, উনারা সম্মানিত, যাদেরকে সম্মান দিছেন আল্লাহ। এগুলি আপনাদের কাহিনী বলে মনে হবে। সিপাহ সালার হবিগঞ্জে যান, পূর্ব পশ্চিম উনার মাজার। গেছেন কেউ আছে এরকম? ওই তো উনার কবরটাকে উনি বললেন, আমাকে পূর্ব পশ্চিম করে খবর দিও, আমার চেহারা যেন আমার পীর মুর্শিদের দিকে মৃত্যুর পরেও হয়ে থাকে। সুবহানাল্লাহ। মারা গেল, উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে হুজুররা বলল, ফকিরের কথা এগুলি আমল করার দরকার নাই, কিতাবে যেটা বলছে সেটা কিতাবে আছে, উত্তর দক্ষিণ কবর দিতে হবে, চেহারাটা খাবার দিকে হবে, কিসের এত কথা? কবর দিয়ে 40 কদম যায় নাই, পুরো মাটি সহ ঘুরে গেছে ভিতরে, ভিতরের কবরের মাটি সহ ঘুরে ওই কবর পূর্ব পশ্চিম হয়ে গেছে, এখনো পর্যন্ত সেটা পূর্ব পশ্চিমে হয়ে রয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে বলা ইজ্জত, ক্ষমতা, শক্তি। কেন? বেশি দূরে যেতে হবে না। ইজ্জত যখন আল্লাহ দেয়, ইজ্জত যখন আল্লাহ দেয়, আপনারা এই যে ডিরফার মাদ্রাসা, পুকুরিয়া মুখলেসিয়া মাদ্রাসা, এটা আগে তো কোথায় ছিল? তেসিবাড়া, আপনার এই খালের পারে। এখন যেটা রাস্তার ধারে আসছে সেটা ছিল ওইখানে। ওইখানে কবরস্থানের একজন বুজুর্গ ব্যক্তি যখন পানি ভাঙতেছে, উনি স্বপ্ন দেখাইলেন, আমাকে তাড়াতাড়ি এখান থেকে কি করো, স্থানান্তর করো। আপনারা জানেন তো সেটা? শওকত আলী, হ্যাঁ, 10-15 বছর আগে এটা পেপারে পত্রিকায় ফ্লাশ হয়েছে। এবং উনার দেহ অবিকৃত অবস্থায় 5 দিন 7 দিনের ভিতর, 40 দিনের ভিতর তো হাড্ডি সহ কি হয়ে যায়, সেই জায়গায় কাফনে 1 ফোঁটা দাগ না লেগে হুবহু সেটা এরা আবার মুখলেসিয়া মাদ্রাসা এখন যেখানে, সেখানে পশ্চিম পাশে কবর দিছে। ইজ্জত কাকে বলে? আজকে যখন আমরা, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে জিয়ারতকে কটাক্ষ করা হচ্ছে। জিয়ারতকে কেন কটাক্ষ করবেন? আপনার হেরাম থাকলে, আপনার শক্তি থাকলে, আপনার বাহুবল থাকলে, তাহলে আপনি যান, শাহফরানের মাজার ভেঙ্গে মাজারের ব্যক্তিটাকে তুলেন, মাজার তুলে ফেলেন, তারপরে জিয়ারত বন্ধ হবে। এরাম থাকলে সেটা করেন। এরাম থাকলে হযরতে শাহজালাল ইয়েমেনিকে মাটির তলা থেকে উঠিয়ে পানিতে ফেলে দেন,
পারলে সেটা দেখান। পারলে শাহ আমানত রহমতুল্লাহ আলাইকে মাটির নিচের থেকে তুলে ফেলে দেন, আপনার আমার হাড্ডি গুড্ডি তো থাকবে না, আমাদের কাফন থাকবে না, দাফনের পর সব মাটি হয়ে যাবে। তো উনাদেরও যদি আপনার মতো সাধারণ মনে করেন তো আপনি যান না, পরীক্ষা নেন। আল্লাহ যখন ইজ্জত দিছে, আপনি খেয়ে ক্ষমানোর আপনার হেরাম আছে? আপনি তো মনে করেন যে ইজ্জত কি আপনার কাছে দুনিয়া, এটা কাফেরদের স্বভাব। আল্লাহ বলতেছেন সূরা বাকারার মধ্যে, যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, তাদের কাছে দুনিয়াটা বড় সৌন্দর্য মণ্ডিত করে, মোহিত করে, লোভনীয় করে তোলা হয়েছে। এবং এরা কি করে, ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, মুমিনদের সাথে মস্কারা করে, ঠাট্টা করে, চিরা কাপড়। রোমের বাদশার দরবারে, রোমের বাদশার দরবারে গিয়ে মুসলমানেরাও গেল। আবু সুফিয়ান তখন কাফেরদের পক্ষ থেকে গেছে, তো যাইয়া বলতেছে এরা মুসলমান, এরা এই হাঁটুর উপরে কাপড় পরে, মানে নিষ্পোষাক পর্যন্ত কাপড় পরে, এরা একেবারে দিনহীন, ভাত খায় কিভাবে, একেবারে দিনহীন ভাবে। এগুলি মুসলমানকে শিক্ষা দেওয়া হয়েছে, আমার নবীজির শিক্ষা, আদর্শের শিক্ষা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এগুলি ছেড়ে দিছি। নবীজির আদর্শ যেগুলি, নবীর কোনো কিছুই আসলে আমরা তো ধারণ করি না। আপনারা যদি বলেন এই উপমহাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহর ওলি এসেছেন এই উপমহাদেশে, কেন আসছেন? সাহাবায়ে কেরাম আসছেন, এসে এই উপমহাদেশ হয়ে চীন পর্যন্ত গেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করতেছেন খানায়ে কাবায় দাঁড়িয়ে, তখন এই উপমহাদেশে ইন্ডিয়াতে মাদ্রাজ থেকে একইভাবে আরেকজন সেই জিনিসটা প্রত্যক্ষ করেছিল। তৎকালীন মাদ্রাজের যিনি রাজা ছিলেন, উনি দেখলেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আবার জোড়া লেগেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি তার মন্ত্রী রতন দাস উনাকে ডাকলেন, ডেকে বললেন, রতন দাস, আজকে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। রতন দাস ছিলেন অত্যন্ত জ্ঞানী, বিভিন্ন বিষয়ে অত্যন্ত পারদর্শী। উনি বললেন, এইরকম একটা ঘটনা হওয়ার কথা আছে। আরবের ভূমিতে যিনি আখিরি নবী আসবেন, উনি চাঁদকে দ্বিখণ্ডিত করবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই সেই ঘটনা ঘটেছে। তো বাদশাহ বললেন, রতন দাস, তুমি এক কাজ করো, তুমি কিছু উপঢৌকন নিয়ে মক্কায় যাও এবং সেই আখিরি নবীর সাথে সাক্ষাৎ করে আমার সালাম জানাও। এবং তুমি দেখবা ওই নবী কিরকম, যেটা কখনো দেখেন নাই সেটা জানে, বুঝে নিবে উনি নবী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোনোদিন দেখেন নাই, আমার নবী যেটা কখনো দেখেন নাই সেটাও জানে, যেটা দেখেছেন সেটাও জানেন। কারণ আর রহমান ও আল্লামাল কোরআন,
স্বয়ং রব্বুল আলামিন আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রতন দাস মক্কায় মুকাররমায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপনীত হলেন। সেখানে উনি পান নিয়ে গেলেন, পান সুপারি। আরবে কোনো পান সুপারি নেই। আমার নবীজি উনাকে বললেন, তুমি হিন্দুস্তান থেকে এসেছো, সামনে আসো, পান দাও আমাকে। পান নিয়ে আমার নবীজি নিজে থেকে সুপারি নিয়ে চুন নিয়ে পান খেলেন। রতন দাস আস্থার মধ্যে নিলেন যে নবীজি দেখেন নাই, কিন্তু প্রথম পাওয়ার সাথে সাথে কি করলেন, এই জিনিসটা উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে গ্রহণ করলেন। যাই হোক, রতন দাসকে আল্লাহ রসুল দোয়া করেছিলেন সেদিন। 700 বৎসর উনি জীবিত ছিলেন, 700 বৎসর। উনার মাজার শরীফ ইন্ডিয়াতে আছে এখনো। 700 বৎসর। কেন এত আল্লাহর ওলিরা এখানে এসছেন? কি কারণ? এর কারণ হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন হযরত আদম আলাইহিস সালাম কোথায় অবতরণ করেছেন দুনিয়াতে। হযরত আদম আলাইহিস সালাম অবতরণ করছেন শ্রীলঙ্কা এই উপমহাদেশে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো সেইখানে আদম আলাইহিস সালামের সাথে কপাল মোবারকের মধ্যে কার নূর এসেছিল? নূরে মুস্তাফা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুস্তাফার প্রথম নুজুল বাবা আদমের সাথে এই উপমহাদেশে হয়েছে, এবং ওনার আম্বিয়া আযমের মাধ্যমে নবী পরম্পরায় নেককার মাতা পিতার ঔরস হয়ে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মধ্যে উনি আসলেন এবং দুনিয়াতে পদার্পণ করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা হচ্ছে মক্কা। তাহলে প্রথমে উনি দুনিয়াতে আসছেন এই উপমহাদেশে শ্রীলঙ্কায়। এই জন্য পূর্ব দিকে মুসলমানেরা বারবার আল্লাহর ওলিরা ছুটে এসেছেন, কারণ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত ছাড়া আপনাকে আমি অন্য কিছুর জন্য প্রেরণ করি নাই। আপনি দেখেন, আমার ভাত দরকার, খাবার দরকার, সলিড যে খাবার দরকার, এটা আল্লাহ পাক আমাকে তুলে দেন নাই। এটা আমাকে চাষাবাদ করে, কষ্ট পরিশ্রম করে, বীজ বপন করে, স্বাভাবিক প্রক্রিয়ায় আমি এটা হাত দিয়ে তুলে, মুখ দিয়ে তারপরে ঢুকাই, চাবায়, চর্বণ করে, গলধারণ করে পাকস্থলিতে ছাড়ছি। একবার খানা খেলে জীবন বাঁচাতে 21 দিন 22 দিনও না খেয়ে থাকা যাবে, বাঁচবে। কিন্তু তার চাইতে বেশি জরুরি আপনি বলেন, চিন্তা করে দেখেন, আপনি যদি পানি খান, একদিন না খাইলে আমাদের প্রাণ উষ্ঠাগত হয়ে যায়। গরমের দিনে রোজা রাখলে খবর হয়। তা আল্লাহ তাআলা পানিটা নিজের থেকে চাষাবাদ করতে হয় না, ফ্রি। কিন্তু তবুও এগুলি আদায় করতে হয়, নিজেদের একটু সংগ্রহ করতে হয়। কখনো উপর থেকে, কখনো ঝর্ণা থেকে, কখনো মাটির তলা থেকে, কখনো সাগর থেকে, কখনো নদী থেকে সংগ্রহ করতে হয়। এবং এইটাও মুখে দিয়ে আপনার ছাবাইতে হবে না, সহজে গলধারণ করা।
জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেটা যত বেশি জরুরি সেটা তত দ্রুত আপনি যেন শরীরে ঢুকাইতে পারেন এটার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ। এই দুইটা তো আমাদের খাদ্য আর পানীয়, কিন্তু তার উপর দিয়ে যেটা খাস দুই নাসিকার, আপনি চিন্তা করেন বাতাস অক্সিজেন আমরা গ্রহণ করি, এটা যদি চাষাবাদ করি কিনে আমাদের নিতে হয় তাহলে কি অবস্থা হবে? পয়সায় বর ধরবে? করোনার সময় দেখা গেছে তো পয়সায় বর ধরে না। বড় বড় কোটিপতি, অনেক কোটিপতি মারা গেছে, আইসিইউর ব্যবস্থা করতে পারে নাই যে, কিন্তু আল্লাহ এটা কি করে দিয়েছেন সহজে, ঘন্টায় স্বাভাবিক গতি 10 বা 12 কিলো, প্রতি কিলোমিটারে 12 মাইল গতিতে বাতাস চলতেছে। সেখান থেকে আপনার প্রয়োজনীয় অক্সিজেনটা, বায়ুতে অনেক রকমের উপাদান আছে, ধুলাবালিও আছে, নাইট্রোজেন আছে, আরো কত কত জাতীয় গ্যাস আছে, আপনার নাক দিয়ে শুধু অক্সিজেনটা কি সুন্দরভাবে আপনি নিয়ে নিচ্ছেন। কোন কারুকাজ করতে হচ্ছে? বুঝতেছেন আপনি? দেখতেছেন আপনি? না, ডাইরেক্ট আপনার নাসিকা এগুলিকে টেনে নিচ্ছে, প্রতি নিঃশ্বাসে আপনি নিচ্ছেন। একটু খেয়াল করছেন? কখনো চিন্তা করছেন এটা কি? কখনো কি ভাবছি আমরা? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গুনতে যাই কখনো সম্ভব না, পারবেননি। একটা আঙ্গুল, এই আঙ্গুলের আল্লাহ যে দিছেন আমাকে, এটা শুকরিয়া আদায় করতে পারবেন? আপনাকে যদি আমি কোটি টাকা দিই, আপনি আপনার একটা বাহু দিবেন, একটা চোখ দিবেন? কত বড় নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। তাহলে এই বাতাসটা আমরা গ্রহণ করতেছি কোন রকম শূন্যতা ছাড়া, কোন অবস্থায় এটার কখনো শূন্য হয়েছে, এটার কম পড়ছে, দুর্ভিক্ষ হয়েছে, জমানায় বহুবার দুর্ভিক্ষ হয়েছে, খাবার অভাবে মানুষ মরছে, বিভিন্ন মহামারীতে মানুষ মরছে, কিন্তু বাতাসের অভাব হয় নাই। এই সব কিছু যদি আপনি চিন্তা করেন, আপনার একটা জিনিস দরকার এগুলি পাওয়ার জন্য। ধরেন আপনার কাছে সবকিছু আছে, যদি প্রাণ না থাকে, আপনার যদি প্রাণ না থাকে, রু না থাকলে পানি ঢুকবে, স্যালাইন চলবে, অক্সিজেন চলবে, খাবার চলবে, তাহলে রু আরো জরুরি, রু আরো জরুরি। রু আল্লাহ কেন সৃষ্টি করছেন? চিন্তা কি করছি? কিভাবে সৃষ্টি করছে চিন্তা করছি? এইখান থেকেই সূত্রপাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার মাহবুব, আপনাকে আমি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ ছাড়া প্রেরণ করি নাই, খালি রহমত। তা আপনার কাজ কি? আপনি রহমত হয়ে বিরাজমান থাকবেন। যদি রহমত হয়ে বিরাজমান থাকেন তো আপনার যে কাছে যাবে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবীর কাছে যে ব্যক্তি মুমিন যত বেশি ঈমানদার হবে সে তত বেশি রাসূলের কাছে যাবে,
সে তত বেশি পাওয়ারফুল হবে, সে তত বেশি ইজ্জতওয়ালা হবে, সে তত বেশি শক্তিশালী হবে। তার সম্মান, তার ইজ্জত, তার ক্ষমতা সেটা দুনিয়া দেখবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যখন রসুলের কাছে হয় তখন তাকে গরিব নওয়াজ হিসেবে চিহ্নিত করা হয়। যখন রসুলের কাছে হয় তখন হযরত ওমর ফারুক বলে গণ্য করা হয়। যখন রসুলের কাছে হয় সিদ্দিকে আকবর বলে গণ্য করা হয়। যখন রসুলের কাছে হয় হযরতে খালিদ ইবনে ওয়ালিদ নামে আখ্যায়িত করা হয়। যখন রসুলের কাছে হয় তো হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহু বলে চিহ্নিত করা হয়। এইটা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে সম্মান যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, এই সম্মান আজকে যদি আমরা পুনর্বার আমাদের এই সম্মানগুলি আমরা চাই, তাহলে আমাদেরকে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অবশ্যই নমনীয় হতে হবে। তার আদর্শের প্রতি, তার সম্মানের প্রতি, তার নির্দেশনার প্রতি যত বেশি কাছে যাব তত বেশি আমাদের রূহ শক্তিশালী হবে। যত রূহ শক্তিশালী হবে তত আমাদের ইজ্জত সম্মান বাড়বে এবং আমাদের অন্তর থেকে মুনাফিকি, নিফাক এগুলি বের হয়ে যাবে। মুনাফিকি এবং নিফাক যখন বের হয়ে যাবে তখন সেই বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের ব্যক্তি হয়ে যায় এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিস নম্বর 3209, একেবারে পাক্কা সহি। এখন তো সবাই খুঁজে সহিনি, সহিনি, ওরে বাবা, সহি, একেবারে পাক্কা সহি। এমনকি সৌদি পন্থীদের, আহলে হাদিসদের জিনিস শেখ আলবানী, সেও এটাকে সহি বলছে। 3209 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ইজা হাব্বাল্লাহুল আবদা, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করি ফেলেন, বান্দা কেমনে মহব্বত হবে এটা আল্লাহ জানে। কেমনে মহব্বত হবে এটার কোন কন্ডিশন, এগুলি নিসবত, এগুলি সম্বন্ধ। রসুলের সাথে সম্বন্ধ করবেন, সম্পর্ক করবেন, তো রব্বুল আলামিন রহমতের ধারায় আপনাকে টেনে নিবে। তা আল্লাহ বলতেছে বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমল নামা দেওয়া হবে হাতের মধ্যে। কতগুলি বান্দাকে ডান হাতে দেওয়া হবে, কতগুলি বান্দাকে বাম হাতে দেওয়া হবে। যাদেরকে ডান হাতে দেওয়া হবে এরা ভাগ্যবান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে আমল নামা দেওয়ার পরে এই ডান হাতে আমল নামা পাওয়া ব্যক্তিরা আমল নামায় দেখবে, ওরে বাবা, ইয়ে তো আমার এই গুনাহ আছে, ওই গুনাহ আছে, নামাজ পড়ি নাই এটা আছে, রোজা রাখি নাই এটা আছে, অমুককে এটা করছি এটা আছে।
আল্লাহ রে, হেতুগুলি পাপ মাবুদ। আল্লাহ বলবেন, এগুলো করছো নি বান্দা, তুমি এগুলি কি করেছ? বান্দা বলবে, মাবুদ অবশ্যই করেছি, নিশ্চয়ই আমি করেছি, আমি করেছি। তো আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যখন স্বীকার করতেছ, আজকে তোমাকে আমি বেইজ্জত করব না। দুনিয়াতে তুমি তো আমাকে সত্তারুল উয়ুব নামে বিশ্বাস করেছিলা, আমি তোমার দোষগুলি গোপন রাখি, এইটা তোমার বিশ্বাস ছিল। তুমি আমার উপরে আস্থা রেখেছ, আমি আজকে তোমাকে বেইজ্জত করব না, যাও, এগুলি সব আমি মাফ করে দিলাম। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপর সে বলবে, আমল নামাটা নিয়ে সবাইকে বলে, দেখ দেখ দেখ, আমার আমল নামাটা পড়, আমার আমল নামাটা পড়, দেখ এখানে কোনো গুনাহ নাই, এগুলি সব সওয়াবের কথা। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বান্দাকে আল্লাহ ইজা আহাব্বাল্লাহুল আবদা, বান্দাকে যখন ভালোবেসে ফেলবেন রব্বুল আলামিন, নাদা জিবরাইল, জিবরাইলকে ডাকবে, এই জিবরাইল এদিকে আয়, শুন। ডাকি বলবে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। তাকে জানাই দেওয়া হবে জিবরাইলকে, এই জিবরাইল শোনো, আল্লাহ বলতেছেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবেসেছেন। বলুন সুবহানাল্লাহ, ভালোবেসেছেন। ফাহবিবু, এই জিবরাইল তুমিও ওই বান্দাকে ভালোবাসো, আমি ভালোবাসছি, জিবরাইল তুমি আমার ওই বান্দাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরাইলু, জিবরাইলও ভালোবাসবে। ফায়ুনাদি জিবরাইলু ফি আহলিস সামা, এরপরে জিবরাইল গিয়া আসমানবাসী সবার কাছে প্রচার করবে, কি বলবে? ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবেসেছেন, মোহব্বত করেছেন। ফাহিব্বুহু, তোমরাও উনাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, আসমানের যত বাসিন্দা আছে সবাই ওই বান্দাকে ভালোবাসবে। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে তার স্মরণ, তার বিষয়টা দুনিয়াতে রাখা হবে এবং দুনিয়াবাসী তাকে সম্মান করবে, ভালোবাসবে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি সম্মানের সাথে বাঁচতে চাই, সম্মান চাই কি চাই না? যদি সম্মান চাই, তাহলে আমাদের নবীজির সাথে আমাদের সম্পর্ককে গাঢ় করতে হবে। নবীর সাথে সম্পর্ক গাঢ় না করলে কোনো উপায় নেই, এটা আমাদের জন্য একান্ত জরুরি। আর আল্লাহ যে সম্মান এবং ইজ্জত দিয়ে ইয়ান বজায় রাখি বললাই মৃত্যু পর্যন্ত, আর একান্ত জরুরি হলতে রসুল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে নিসবত রাখুন। অনসন পানি ব্যাকিন মাটিতে না উঠে, সব পানি মাটি থেকে উঠে কিনা, কিন্তু দুনিয়ার মধ্যে একটা পানি শুধু, যেটার মর্যাদা কি, এটা পানীয়, এটা খাদ্য, এটা আবার দাঁড়াই খাইতে হয়, এটা খাওয়ার সময় যেটা নিয়ত করে সেটা পূর্ণ হয়। কোন পানি বলেন তো? জমজমের পানি। এটা কেমনে হয়েছে? হযরত ইসমাইল আলাইহিস সালাম শিশু, তখনও একেবারে বাচ্চা, মাটির মধ্যে খুব পায়ের মুড়ি দিয়া পানিতে মাটিতে মধ্যে এরকম মারতে মারতে ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে।
হযরতে ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের সদকায় যে পানি প্রবাহিত হয়েছে, সেই পানির মর্যাদা কি হয়েছে? দুনিয়ার মধ্যে বেমিসাল হয়ে গেছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। যখন পানি আপনি এমনি এমনি বিনা কারণে বিনা ওজরে পানি দাঁড়িয়ে খাওয়া, এটা মাকরুহ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হার্ট অ্যাটাকের টানি টানি আনে। দাঁড়িয়ে কোনো কারণ নাই, ওজন নাই, আপনি দাঁড়াইয়া ডক 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 পানি খাওয়া, এটা দেখতেও বিশ্রী, মাকরুহ, এবং এটা শরীরের জন্য হানিকর। কিন্তু একটা পানি দাঁড়িয়ে খাওয়া মুস্তাহাব। কোনটা বলেন তো? না, আরেকটা পানি আছে। ওযু করে, এখন তো এটা গ্রামের মধ্যে, যেহেতু আমরা পানি এখন পুকুর থেকে পানি খাই না, এবং সবার ঘরে নলকূপের ট্যাপ অনেকটা কমে গেছে, কিন্তু এটা আগের রসম। ওযু করে পাত্রের বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করা, এটা মুস্তাহাব। এটা শরীরের জন্য শেফা এবং পবিত্রতার জন্য পরিপূর্ণতা। কেন? ওযুর সাথে সম্পর্ক হয়েছে যে নিসবত। এই নিসবত এটা অনেক জরুরি জিনিস। নিসবত যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের সার্থকতা। আমল আমাদের দরকার, কিন্তু আমল দিয়ে কোনো ঘাট পার হওয়া যাবে না। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। আপনি চিন্তা করেন, আমরা যে নামাজ পড়ি, নামাজে দাঁড়াইলে আমাদের যত রকমের চিন্তা সব, তাইলে এই নামাজ দিয়ে যদি আল্লাহকে বলি আল্লাহ নামাজ পড়ছি, আল্লাহ বলবেন নামাজ কোথায় পড়লি? তো কাজেই আমাদেরকে নিসবত ঠিক রাখতে হবে। আমাদেরকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, এটা যদি আমরা বজায় রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ককে দৃঢ়তার সাথে আবদ্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকে মিলাদুন নবীর এই জলসা, এটা আমাদের জন্য বরকতের কারণ হোক, এবং আমাদের আগামী প্রজন্মের সন্তানেরা এগুলি দ্বারা উপকৃত হোক, তাদের আকীদা সহিহ হোক, তাদের আমল শুদ্ধ হোক, তাদের এতেকাদ শুদ্ধ হোক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।